তো 2 নং যে চিত্র সেটা ছিল হচ্ছে কি রকম, যে এটাও বেগ এবং সময় নির্দেশ করতেছে। আগেরটার যে লাইনটা সেটা সোজা ছিল এবং এটা হচ্ছে এবার কি কার্ভ। তো এখান থেকে কি দেখা যাচ্ছে, এখান থেকে যদি আমরা এখানে যাই তো বেগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু সময় কি হচ্ছে, কমতেছিল। বা এখান থেকে দেখা যাচ্ছে যে বেগ এবং সময়ের যে পরিবর্তন সেটা কি নয়, সুষম নয়। তাহলে সুষম নয়, সরি, সুষম নয়, সুষম না হলে সেটা কি অসম। তাহলে এই ত্বরণটা কি হবে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারের যে চিত্র এটা, সেটা হবে কি অসম ত্বরণ। তারপর 3 নং যে চিত্র সেটা ছিল হচ্ছে যে এরকম বেগের সাথে সময়েরই সম্পর্ক, কিন্তু সেটা হচ্ছে কি যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এটা একটু অ্যারো দিতে হবে, যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তাহলে কি তার মানে হচ্ছে বেগ আগে বেশি ছিল, সময়ের পরিবর্তনের সাথে সেটা আস্তে আস্তে কমে আসতেছে। আমরা জানি বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, আর বেগ হ্রাসের যে হার সেটা হচ্ছে কি মন্দন। তাহলে এই চিত্রটা কি নির্দেশ করতেছে, আমাদের মন্দনকে নির্দেশ করতেছে।